হ্যালো গাইস, সকাল সকাল স্নান সেরে ফ্রেশ হয়ে জল খেয়ে নিলাম। মা বলেছে আজকে আমাকে রান্না করতে, নিরামিষ সবজি রান্না করব। যেহেতু আমি এটা ভালো খাই, তাই এই রান্নাটা আমি করে আজকে দুপুরে সবাইকে খাওয়াবো। চলো যাওয়া যাক। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিলাম। কড়াই গরম হওয়া মাত্র পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হতে হতে তার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, আর কাটা যেই সবজিগুলো ছিল, মানে লম্বা লম্বা করে আলু কাটা ছিল আর সিম কাটা ছিল, সেগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এগুলো হালকা হালকা করে ভেজে নেব। স্টিম করে ভাজবো, মানে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যাতে সবজিগুলো সিদ্ধ হয়। জানি না রান্নাটা খেতে কেমন হবে, তবে চেষ্টা করছি, বাবা মাকে খাওয়াবো দুপুরে রান্না করে। চলো, আমার ভাজা মোটামুটি হালকা লাল লাল হয়ে গেছে। এর মধ্যে এবার হলুদ গুঁড়ো আর নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। কি বলতো, সুস্বাদু খাওয়ার জন্য সবসময় মাছ মাংসের দরকার পড়ে না, কিছু সময় সবজিও সুন্দর করে রান্না করতে পারলে খেতে হেভি টেস্টি লাগে। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যেই পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে 2টো টমেটো, 4 কোয়া রসুন, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো সাদা সর্ষে আর পোস্তর পেস্ট আছে। এই পেস্টটা আমি তরকারির মধ্যে ঢেলে দিলাম, তারপরে পরিমাণ মতো জল মিশিয়ে দিলাম। এবার এটা নাড়িয়ে আবার ঢাকা দিয়ে রাখলাম, ফুটুক, সিদ্ধ হোক। তোমরা কিন্তু বলবে যে রান্নার রেসিপিটা কতটা সহজ ছিল, সুন্দর ছিল, আর খেতে তো খুবই ভালো হয়েছিল। লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এছাড়িয়ে ঢাকা দিয়ে দেওয়ার পরে আবার পাশের গ্যাসে দুপুরের খাবার জন্য ভাত বসিয়ে দিলাম। আমরা 3 বেলা আলাদা আলাদা রান্না করি। এ দেখো, তরকারিটা ফুটে গেছে। নামানোর আগে পরিমাণ মতো একটু চিনি আর কয়েকটা ধনেপাতা ছিটিয়ে দিলাম। ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে, দেখো, দেখেই ভাল লাগছে। চলো, রান্না কমপ্লিট, এবার খেতে বসা যাক। দুপুরের মেনুতে আজকে ছিল ভাত, জলপাইয়ের ডাল, উচ্ছে আলু ভাজা, পাতি লেবু, সিম আলু পোস্তর তরকারি আর স্যালাড। আজকের মেনুটা কেমন ছিল জানাবে, সবটা নিরামিষের ওপরেই ছিল। আর হ্যাঁ, ততক্ষণে পেজটা ফলো করে কমেন্ট করে দিও।